শাশুড়ির ছবি সরিয়ে আমাকে স্ত্রীর আসনে বসাতে চান? তার জায়গায় তোমার ছবি রাখতে চাই। তুমি শুধু আমার বোমা নও, আমি তোমাকে স্ত্রী হিসেবে দেখি। বিয়ে করো আমাকে, এই ঘরের কর্ত্রী হও। ফ্রেমের কাজ হাত থেকে পড়ে ভেঙে গেল। পুরনো ফ্রেম পাল্টানোর সময় শাশুড়ির ছবি হাতে নিয়ে শ্বশুর এই কথা বললেন। মৃত শাশুড়ির স্মৃতির সামনেই তিনি আমাকে তার জায়গা নেওয়ার প্রস্তাব দিলেন। ভাঙা কাচের টুকরো মেঝেতে ছড়িয়ে পড়ল, যেন আমাদের সম্পর্কের পবিত্রতাও ভেঙে চুরমার। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম আশালতা মুখার্জি। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম দেবজ্যোতি মুখার্জি, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, সূর্য আর মালতী। সূর্য ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। মালতী ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমি খুব সুখী সংসারে ছিলাম। স্বামী আমাকে ভালোবাসত, শাশুড়ি শ্বশুর আমাকে নিজের মেয়ের মতো দেখতেন। কিন্তু হঠাৎ করে আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়লেন এবং ১ বছর আগে তিনি মারা গেলেন। এটা আমার শ্বশুরকে প্রচণ্ড ভেঙে দিয়েছিল। তারা ৬০ বছর একসাথে ছিলেন। আমি যথাসাধ্য চেষ্টা করেছি শ্বশুরকে সান্ত্বনা দিতে, তার দেখাশোনা করতে। তিনি প্রায় একা থাকতেন, শাশুড়ির ছবির সামনে বসে থাকতেন। তার আগ্রহ ছিল রান্নাঘরে। আমি স্বামীর সাথে সিদ্ধান্ত নিয়েছিলাম যে শ্বশুরকে আমাদের সাথে রাখব। তিনি একা থাকলে হয়তো বেশি কষ্ট পাবেন। সেদিন সকালে শ্বশুর ড্রয়িং রুমে ছিলেন, আমি তার জন্য চা নিয়ে গেলাম। তিনি শাশুড়ির ছবি হাতে নিয়ে বসেছিলেন। একটু আড়ষ্ট হয়ে গেলাম, কারণ আমি জানতাম উনি কতটা মানসিক যন্ত্রণায় আছেন। এই সময় আমার মনে হলো তাকে একটু একা থাকতে দেওয়া উচিত। কিন্তু তিনি আমাকে পাশে বসতে বললেন। বসো বসো আশা, তিনি বললেন আমাকে পাশে ডেকে। চা নিয়ে এসেছি, আমি বললাম। রাখো, তিনি বললেন। তোমার সাথে একটা কথা আছে কি? আমি উদ্বিগ্ন হয়ে চায়ের কাপ টেবিলে রাখলাম। আমি পথ দেখতে পাচ্ছি না, তিনি বললেন। সুমিত্রা চলে যাওয়ার পর আমি কত একা হয়ে গেছি। জীবনে কোনো আগ্রহ নেই। একটা জিনিস ছাড়া আমি ভাবছিলাম তিনি কোনো নতুন শখ বা কাজের কথা বলবেন, যা তাকে ব্যস্ত রাখবে। কিন্তু তার পরের কথাগুলো আমাকে চমকে দিল। কোনো জিনিস? আমি জিজ্ঞেস করলাম। তিনি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। তারপর শাশুড়ির ছবি নিয়ে ফ্রেম থেকে বের করতে থাকলেন। আশা, তুমি খুব ভালো মেয়ে। সুমিত্রা সব সময় তোমাকে পছন্দ করত। আমিও করি। তোমার যত্ন আমি ভুলব না। কিন্তু আমার বুক ধক করে উঠল। আমি শ্বশুরের দিকে তাকিয়ে রইলাম, আমার মাথা ঘুরছিল। তিনি শাশুড়ির ছবি হাতে নিয়ে আমার দিকে তাকালেন। শাশুড়ির ছবি সরিয়ে আমাকে স্ত্রীর আসনে বসাতে চান? তিনি অদ্ভুত একটু হাসলেন। তার জায়গায় তোমার ছবি রাখতে চাই। তুমি শুধু আমার বোমা নও, আমি তোমাকে স্ত্রী হিসেবে দেখি। বিয়ে করো আমাকে, এই ঘরের কর্ত্রী হওই। আমি চমকে উঠলাম, ফ্রেমের কাচ হাত থেকে পড়ে ভেঙে গেল। পুরনো ফ্রেম পাল্টানোর সময় শাশুড়ির ছবি হাতে নিয়ে শ্বশুর এই কথা বললেন। মৃত শাশুড়ির স্মৃতির সামনেই তিনি আমাকে তার জায়গা নেওয়ার প্রস্তাব দিলেন। ভাঙা কাচের টুকরো মেঝেতে ছড়িয়ে পড়ল, যেন আমাদের সম্পর্কের পবিত্রতাও ভেঙে চুরমার। আমি শব্দহীন হয়ে গেলাম, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। এটা সম্ভব না, এটা হতে পারে না। কিভাবে আমার শ্বশুর এমন কথা বলতে পারেন? আমি স্বামীর কাছে যেতে চাইলাম, কিন্তু তিনি দেবজ্যোতির অফিসে তখন। আমি পালিয়ে যেতে চাইলাম, কিন্তু পা যেন মাটিতে আটকে গেল। না না না, আমি বললাম, আপনি কি বলছেন? আমি আপনার ছেলের বউ, আপনার বৌমা। কিভাবে ভাবতে পারলেন? দেবজ্যোতি কি বলবে? আমার শ্বশুর হাসলেন। দেবজ্যোতি জানে না। তুমি তার কাছে বলবে না। এটা আমাদের মধ্যে থাকবে। আমি হতবাক, আমার সবকিছু ধোঁয়াশা হয়ে যাচ্ছিল। আমি ওঠার চেষ্টা করলাম, কিন্তু তিনি আমার হাত ধরে ফেললেন। ছাড়ুন, আমি বললাম, এটা ভুল। আপনি মানসিক আঘাতে ভুগছেন। আমি ডাক্তারকে ফোন করব। ডাক্তার কিছু করতে পারবে না, তিনি বললেন। আমি সুস্থ মনে বলছি। তোমাকে আমি বহুদিন থেকে চাই। সুমিত্রা ছিল, তাই আমি কিছু বলিনি। কিন্তু এখন তাকে আর নেই। আমি চিৎকার করে উঠলাম, আপনি কি বলছেন? এটা পাপ। আমি আপনার বৌমা। এই বাড়ির বউ। আপনার ছেলের স্ত্রী।
হঠাৎ আমার মনে হলো সময় থেমে গেছে। ঘরের আলো যেন কমে গেল। আমি আমার হাত ছাড়িয়ে নিয়ে দরজার দিকে দৌড়ে গেলাম, কিন্তু দরজা খুলছিল না। আমি ফিরে তাকালাম, শ্বশুরের মুখ বিকৃত হয়ে গেছে। পালাতে চাও? তিনি বললেন, পারবে না। এই বাড়িতে আমার নিয়ম চলে। তুমি এখানে আটকা পড়েছ গু। ঠিক এই সময় আমি আমার সামনের দৃশ্য দেখে হতবাক হয়ে গেলাম। শ্বশুরের মুখ যেন ধীরে ধীরে পরিবর্তন হচ্ছিল। তার চোখের রং হলুদ হয়ে যাচ্ছিল, আর মুখের চামড়া যেন কুঁচকে যাচ্ছিল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। তুমি কে? আমি কাঁপতে কাঁপতে বললাম। তিনি হাসলেন, আমি রুদ্র। এই বাড়ির মালিক। তোমার শ্বশুর নয়। তোমার শ্বশুর মারা গেছেন তোমার শাশুড়ির মৃত্যুর পরেই। কি? আমি বিশ্বাস করতে পারছিলাম না। তাহলে এই 1 বছর ধরে আমি কার সাথে থাকছি? তুমি আমার সাথে থাকছ, তিনি বললেন। আমি তোমার শ্বশুরের মধ্যে প্রবেশ করেছি। আমি শতাব্দী ধরে অপেক্ষা করছি একজন তাজা আত্মার জন্য। আমি বিশ্বাস করতে পারছিলাম না। এটা কি সম্ভব? একজন মানুষের মধ্যে কেউ প্রবেশ করতে পারে? আমি স্বামীর কাছে যেতে চাইলাম, কিন্তু আবার চেষ্টা করলাম বাইরে যাওয়ার। দরজা নড়ছিল না। দেবজ্যোতি। আমি কাঁদতে কাঁদতে বললাম, সে কি জানে? সে কিছুই জানে না, তিনি হাসলেন। সে ভাবে তার বাবা এখনও বেঁচে আছেন। তবে একটা ব্যাপার জানবে, তোমার শ্বশুর হতাশা আত্মহত্যা করেছিলেন। কিন্তু সেটা কেউ জানে না। আমি সেই সুযোগে তার দেহে প্রবেশ করেছি। আমি অবাক হয়ে গেলাম, কিভাবে এটা সম্ভব? কিন্তু এটা তো অসম্ভব। আমি স্বপ্ন দেখছি, তাই না? স্বপ্ন? তিনি এগিয়ে এলেন, এটা বাস্তব। বিশ্বাস না হলে এই দেখো। তিনি আমার দিকে হাত বাড়ালেন, আমি হাত সরিয়ে নিলাম। কিন্তু তখনই দেখলাম তার হাত থেকে নীল আলো বের হচ্ছে। ড্রয়িং রুমের জিনিসপত্র নড়ে উঠল, টেবিল উড়ে গেল, সোফা উপর নিচ ওঠানামা করছিল। এ কি? আমি চিৎকার করে উঠলাম। আমার শক্তি, তিনি বললেন, আমি তোমাকে চাই। তুমি আমার হবে, আর আমরা এই বাড়ির মালিক হব। তোমার স্বামী এবং বাচ্চাদের আমি সরিয়ে দেব। না না না, আমি কাঁদতে লাগলাম। দেবজ্যোতি, সূর্য, মালতী, ওরা আমার সব, আমি ওদের ছাড়া কিছু নই। কিন্তু আমি তোমাকে চাই। তিনি আমার দিকে হাত বাড়ালেন, তুমি আমার হবে। আমি কোণার দিকে সরে গেলাম, কিন্তু পালাবার জায়গা ছিল না। এই সময় একটা ছবি মাটিতে পড়ে গেল, সেটা আমার শাশুড়ির আরেকটা ছবি ছিল। আমি সেটা তুলে নিলাম এবং দেখলাম তার চোখ থেকে অশ্রু বের হচ্ছে। শাশুড়িমা, আমি বললাম, তুমি কি এখানে আছো? ছবির সাথে কথা বলছ? শ্বশুর? না। রুদ্র হাসলেন, সে কিছু শুনতে পারছে না। সে মৃতও। কিন্তু ছবি আমার হাতে কাঁপছিল, আমি সেটা মনে করলাম। হঠাৎ আমার শাশুড়ির ছবি থেকে আলো বের হয়ে গেল, এবং সেই আলো আমার শরীরে প্রবেশ করল। এটা কি? রুদ্র পিছিয়ে গেলেন। না, এটা সম্ভব না। সুমিত্রা। ছবির আলো আমার শরীরে প্রবেশ করতেই আমি একটা অদ্ভুত শক্তি অনুভব করলাম। আমার শরীরে যেন বিদ্যুতের প্রবাহ বইতে লাগল। সুমিত্রা, আমি অবাক হয়ে বললাম। আমার কণ্ঠস্বর পরিবর্তন হয়ে গেল, মনে হলো আমার মধ্যে 2টি কণ্ঠস্বর আছে। আমি সুমিত্রা। আমার কণ্ঠস্বর কাঁপল। আমি আমার বাড়ি রক্ষা করতে এসেছি। আমার স্বামী এবং আমার বোমা, আমার পরিবারকে রক্ষা করতে এসেছি। সুমিত্রা। রুদ্র ভয় পেয়ে গেলেন, তুমি মারা গেছ? আমি মারা গেছি, আমি সুমিত্রা বললাম, কিন্তু আমি আমার পরিবারকে রক্ষা করার জন্য ফিরে এসেছি। আমি তোমার ক্ষমতা দেখেছি, রুদ্র। আমি জানি তুমি আমার স্বামীর দেহে প্রবেশ করেছ। আমি জানি তুমি কি করেছ। আমার হাত থেকে আলো বের হচ্ছিল, আমি অবাক হয়ে দেখছিলাম। আমার শরীর আমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমি সব অনুভব করতে পারছিলাম। আমি এবং সুমিত্রা যেন একসাথে ছিলাম। তুমি আমার ছেলে, বোমা এবং নাতিনাতনিকে ছেড়ে দাও, সুমিত্রা আমার মাধ্যমে বললেন, নইলে তোমাকে বাধ্য করব। সুমিত্রা। রুদ্র কাঁপতে লাগলেন, তুমি আমাকে বাধা দেবে না। আমি বহু শতাব্দী ধরে ভটকে বেড়াচ্ছি, আমি এই দেহে আছি, এই বাড়িতে আছি। আমি আর ছাড়ব না। এই সময় দরজা খুলে গেল, আমার স্বামী দেবজ্যোতি ঘরে ঢুকল। বাবা। আশা। সে দেখল আমি এবং তার বাবা মুখোমুখি দাঁড়িয়ে আছি। কি হচ্ছে এখানে? দেবজ্যোতি। আমি সুমিত্রা বললাম, তোমার বাবা নয়, এটা একটা দান। রুদ্র নামে। তোমার বাবা মারা গেছেন 1 বছর আগে। এই দানব তোমার বাবার দেহে প্রবেশ করেছে। কি? দেবজ্যোতি বিশ্বাস করতে পারছিল না। এটা কি উন্মাদ প্রলাপ? না, আমি সুমিত্রা বললাম, এটা সত্য। এবং আমি তোমার মা, সুমিত্রা। আমি আশার দেহে প্রবেশ করেছি এই দানবকে ধ্বংস করার জন্য।
কি আজগুবি কথা, দেবজ্যোতি রাগ করে বলল, আপনারা দুজনেই পাগল হয়ে গেছেন। বাবা, আপনি যেখানে বলেছিলেন আপনি সেই অস্ত্রোপচারের জন্য ডাক্তারের কাছে গিয়েছিলেন। বাবা না, আমরা দুজনেই চিৎকার করে উঠলাম। রুদ্র হাসলেন, হ্যাঁ বাবা, আমি তোমার বাবা। এই দুজনের কথা শুনো না। আমি একটা পরীক্ষা করছিলাম আমার এবং আশার মধ্যে। পরীক্ষা? দেবজ্যোতি অবাক হয়ে বলল। হ্যাঁ, রুদ্র হাসলেন, আমি দেখতে চাইছিলাম আশা কতটা বিশ্বস্ত। আমি তাকে প্রস্তাব দিয়েছিলাম আমার সাথে থাকার। আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম। আমি সত্যি বলছি, আমি তোমার বাবা, আমাকে বিশ্বাস করো। দেবজ্যোতি আমার দিকে তাকালো, আশা, এটা সত্যি? আমি কাঁপছিলাম, আমি নিজের ভেতরে সুমিত্রাকে অনুভব করছিলাম। আমি বললাম, দেবজ্যোতি, বিশ্বাস করো আমাকে। তোমার বাবা নয়, উনি একটা দানব। আমি তোমার স্ত্রী, আমি মিথ্যা বলছি না। দেবজ্যোতি। রুদ্র বললেন, আশাকে একটু সময় দাও, ও ঠিক হয়ে যাবে। ওর মন খারাপ আছে। দেবজ্যোতি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল, তারপর সে তার বাবার দিকে তাকাল, তার বাবার চোখগুলো হলুদ হয়ে গেল। দেবজ্যোতি ভয় পেয়ে গেল। বাবার চোখ? সে বলল, এটা কি? তোমার বাবা নয়। আমি চিৎকার করে উঠলাম, এটা রুদ্র। ও তোমাকে মারতে চাইছে। তোমাকে, সূর্যকে, মালতীকে, আমাদের সবাইকে। ও আমাকে চায়। না আশা, এটা কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই রুদ্র তার দিকে আপিয়ে পড়ল। দেবজ্যোতি পিছিয়ে গেল, কিন্তু তার বাবার শরীর অসম্ভব গতিতে তার দিকে আক্রমণ করল। বাবা, আপনি কি করছেন? দেবজ্যোতি চিৎকার করে উঠল। তোমার বাবা নয়। রুদ্র হাসলেন, আমি রুদ্র। আমি তোমাকে মেরে ফেলব, তারপর তোমার স্ত্রী আমার হবে। এই বলে রুদ্র দেবজ্যোতির গলা চেপে ধরল। দেবজ্যোতি শ্বাস নিতে পারছিল না। না, ছেড়ে দাও, আমি চিৎকার করে উঠলাম। মা! হঠাৎ দরজা খুলে সূর্য এবং মালতী ঘরে ঢুকল। কি হচ্ছে এখানে? সূর্য ঝট করে ঘরের ভেতরে ঢুকে পড়ল। সে দেখল তার দাদু তার বাবার গলা চেপে ধরেছে। মালতী ভয়ে চিৎকার করে উঠল। দাদু, কি করছো তুমি? সূর্য চিৎকার করে উঠল, বাবাকে ছেড়ে দাও। ছেলেমেয়েরা এসে গেছে। রুদ্র একটু আশ্চর্য হয়ে বলল, কিন্তু তোমরাও বাঁচবে না। হঠাৎ করে রুদ্র দেবজ্যোতিকে ছেড়ে দিয়ে সূর্যের দিকে আক্রমণ করল। সূর্য পিছিয়ে গেল, কিন্তু রুদ্র তার শক্তিতে পুরো ঘরের জিনিসপত্র তার দিকে ছুড়ে দিল। একটা ভারী বই সূর্যের মাথায় লাগল, সে পড়ে গেল। সূর্য! মালতী চিৎকার করে উঠল, মা! বাবা! কি হচ্ছে? আমি এবং সুমিত্রা জানতাম এটা আমাদের একমাত্র সুযোগ। আমরা আমাদের শক্তি প্রয়োগ করলাম। আমার বাচ্চাদের ছাড়ো। আমার শরীর থেকে আলো বের হয়ে গেল। সুমিত্রার আত্মা আমার শরীরে ছিল। আমি তোমাকে ধ্বংস করব, রুদ্র। আমরা রুদ্রের দিকে হাত বাড়ালাম, আমাদের হাত থেকে একটা তীব্র আলো বের হল। রুদ্র চিৎকার করে উঠল, সে পিছিয়ে গেল। না, সে বলল, না, এটা সম্ভব না। আমাদের আলো তাকে পুড়িয়ে দিচ্ছিল, সে দেওয়ালে ধাক্কা খেয়ে পড়ে গেল। আমার পরিবারকে ছাড়ো। আমি সুমিত্রা বললাম, আমাদের জীবন থেকে দূর হয়ে যাও। না, আমি চাই। রুদ্র কাঁপতে লাগল, আমি তোমাকে চাই, আশা। কিন্তু আমি তোমাকে চাই না। আমি নিজের শক্তিতে বললাম, আমি আমার স্বামী, আমার বাচ্চাদের চাই। আমার শাশুড়ি সুমিত্রাকে চাই, আমার শ্বশুরকে চাই। আমি আমার পরিবারকে চাই, তোমাকে নয়। এই কথা শুনে রুদ্র আরও চিৎকার করে উঠল। সে শ্বশুরের শরীর থেকে বের হয়ে আসতে লাগল, একটা ধোঁয়ার মতো। শ্বশুরের শরীর মাটিতে লুটিয়ে পড়ল, আর রুদ্র একটা ছায়ার মতো ঘরের মাঝখানে ভাসতে লাগল। আমি ফিরে আসব, সে বলল, আমি আবার ফিরে আসব। না, ফিরে আসবে না। সুমিত্রা বললেন, আমি তোমাকে এই বাড়ি থেকে চিরতরে বিতাড়িত করছি। যাও, তোমার স্থান এখানে নয়। সুমিত্রার আলো রুদ্রকে গ্রাস করতে লাগল, সে আর একবার চিৎকার করে উঠল। তারপর সে ধীরে ধীরে মিলিয়ে গেল। ঘরে নীরবতা নেমে এলো। সূর্য মেঝেতে পড়েছিল, মালতী তার কাছে গিয়েছিল। দেবজ্যোতি হাঁপাচ্ছিল, তার গলায় হাতের দাগ ছিল। আর শ্বশুরের শরীর মাটিতে অচেতন অবস্থায় পড়েছিল। কি হলো? দেবজ্যোতি আমার দিকে তাকালো, আশা, কি হলো এখানে? আমি বললাম, কিন্তু আমার কণ্ঠস্বর অদ্ভুত শোনাচ্ছিল। আমি অনুভব করলাম সুমিত্রা এখনও আমার মধ্যে আছেন। মা! মালতী ভয়ে আমার দিকে এগিয়ে এলো, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, আমি বললাম। সুমিত্রা, তুমি এখনও আছো? আছি। সুমিত্রা আমার মধ্যে থেকে বললেন, আমি যাব না, যতক্ষণ না নিশ্চিত হচ্ছি সবাই নিরাপদ। দেবজ্যোতি, আমি বললাম, সূর্যকে দেখো। মাথায় আঘাত পেয়েছে।
দেবজ্যোতি সূর্যের কাছে গেল, তার মাথায় হাত বুলাল। ঠিক আছে, সে বলল, মালতী ঠিক আছে, আমি ঠিক আছি। আশা, কি হয়েছিল? বাবার কি হল? আমি জানতাম এটা বলা সহজ হবে না, কিন্তু আমাকে বলতেই হবে। তোমার বাবাগু। আমি শুরু করলাম, আসলে 1 বছর আগে তোমার মায়ের মৃত্যুর পরে তিনি আত্মহত্যা করেছিলেন গু। কি? দেবজ্যোতি বিশ্বাস করতে পারছিল না। না, এটা সম্ভব না। তিনি তো আমাদের সাথেই ছিলেন। সেটা তোমার বাবা ছিলেন না। আমি বললাম, সেটা ছিল রুদ্র নামে একটা দানব, তোমার বাবার দেহে প্রবেশ করেছিল গু। আমি বিশ্বাস করতে পারছি না। দেবজ্যোতি বলল, এই কি সম্ভব? না, আমি একে স্বীকার করতে পারছি না। মায়ের কথা শোনো। হঠাৎ সূর্য বলল, সে চোখ খুলেছে। আমি দেখলাম দাদুর চোখ হলুদ হয়ে গেছিল। আমি দেখেছি ঘরের জিনিসপত্র উড়ে যাচ্ছিল। মায়ের শরীর থেকে আলো বের হচ্ছিল গু। সূর্য, আমি বললাম, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, সে বলল, উঠে বসল। কিন্তু এটা সত্যি? দাদু 1 বছর আগে মারা গেছেন? হ্যাঁ। সুমিত্রা আবার আমার মধ্যে থেকে বললেন, তোমার দাদু মারা গিয়েছিলেন। তিনি আমার ছাড়া থাকতে পারছিলেন না। আমি দেখেছি তিনি আত্মহত্যা করেছিলেন, কিন্তু আমি বাধা দিতে পারিনি। তারপর এই দানব তার শরীরে প্রবেশ করেছিল গু। মা, দেবজ্যোতি বলল, তুমি? হ্যাঁ, আমি তোমার মা। সুমিত্রা বললেন, আমার মধ্যে থেকে আমি আশার শরীরে প্রবেশ করেছি তোমাদের রক্ষা করার জন্য গু। এটা বিশ্বাস করা কঠিন। দেবজ্যোতি বলল, মা, বাবা, রুদ্র, এসব কি? আমি জানি। আমি বললাম, আমার নিজেরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু এটাই সত্যও। দাদু কি এখন মৃত? মালতী কান্নাজড়িত কণ্ঠে জিজ্ঞেস করল। আমরা তাকালাম। শ্বশুরের দেহ ধীরে ধীরে ধুলো পরিণত হচ্ছিল। এটা তার প্রকৃত দেহ ছিল না। রুদ্র 1 বছর ধরে তার রূপ ধারণ করেছিল। এখন রুদ্র চলে যাওয়ার পর সেই ছদ্মবেশও যাচ্ছিল। হ্যাঁ, আমি বললাম, কিন্তু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তোমার দাদু তোমার দিদিমার কাছে আছেন। তারা একসাথে আছেন গু। কিন্তু 1 বছর আমরা কার সাথে ছিলাম? সূর্য জিজ্ঞেস করল। একটা দানব। আমি বললাম, সে তোমার দাদুর রূপ ধারণ করেছিল। আমাদের কিছু জানতে দেয়নি গু। কিন্তু সে আমাদের ক্ষতি করেনি কেন? সূর্য জিজ্ঞেস করল। কারণ সে আমাকে চেয়েছিল। আমি বললাম, অস্বস্তি নিয়ে সে আমাকে নিতে চেয়েছিল। অন্যভাবে গু। দেবজ্যোতি আমার দিকে তাকাল, তারপর আমার হাত ধরল। কিন্তু তুমি আমাদের রক্ষা করেছ, সে বলল। আমি একা নই। আমি বললাম, তোমার মা আমার সাথে ছিলেন গু। তুমি এখনও আছো মা? দেবজ্যোতি জিজ্ঞেস করল। আছি। সুমিত্রা আমার মাধ্যমে বললেন, আমি সবসময় তোমাদের সাথে আছি। আমি তোমাদের রক্ষা করি। কিন্তু এখন কি হবে? সূর্য জিজ্ঞেস করল। আশা মার মধ্যে দুটো আত্মা? না, সুমিত্রা বললেন, আমি চলে যাব। আমি আশার শরীরে থাকব না। আমি শুধু এটুকু জানাতে চেয়েছিলাম, আমি তোমাদের ভালোবাসি। আমি সবসময় তোমাদের সাথে আছি। হঠাৎ আমি অনুভব করলাম সুমিত্রা আমার শরীর ছেড়ে যাচ্ছেন। আমার শরীর থেকে আলো বের হয়ে গেল। সেই আলো ঘরে ভাসতে লাগল। দেবজ্যোতি, আমার সোনা। সুমিত্রা বললেন, সূর্য, মালতী, আমার বাচ্চারা, আশা, আমার বৌমা, আমি তোমাদের ভালোবাসি। আমি সবসময় তোমাদের সাথে আছি। তারপর সেই আলো মিলিয়ে গেল। আমার শরীর হঠাৎ ভারী লাগতে লাগল। আমি পড়ে যাচ্ছিলাম। দেবজ্যোতি আমাকে ধরে ফেলল। আশা, সে বলল, তুমি ঠিক আছো? ঠিক আছি, আমি বললাম আমার নিজের কণ্ঠস্বরে, আমি ঠিক আছি। সূর্য এবং মালতী আমার কাছে এলো। আমরা সবাই একসাথে বসে রইলাম। আমরা জানতাম আমাদের জীবন আর আগের মতো হবে না। আমরা জানতাম আমরা অদৃশ্য বিপদ থেকে বেঁচে গেছি। আমরা জানতাম আমাদের জীবনে এক অলৌকিক ঘটনা ঘটেছে। কিন্তু এইটাও জানতাম আমরা একসাথে আছি এবং আমরা সুরক্ষিত। পরের দিন আমরা শ্বশুরের মৃত্যুর ঘোষণা দিলাম। অন্যদের বললাম তিনি রাতে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন। আমরা তার শেষকৃত্য করলাম, যদিও আমরা জানতাম এই দেহ আসলে তার নয়। কিন্তু আমরা এটাও জানতাম তিনি এবং শাশুড়ি এখন একসাথে আছেন শান্তিতে। আমার জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। কিন্তু আমি কখনই ভুলিনি সেই রাতের ঘটনা, যখন আমার শাশুড়ি আমার মধ্যে প্রবেশ করেছিলেন আমাকে রক্ষা করার জন্য। আর মাঝে মাঝে রাতে যখন একা থাকি, আমি অনুভব করি কেউ যেন আমাদের দেখছে, আমাদের রক্ষা করছে। সে কেউ নয়, আমার শাশুড়ি, শ্বশুর, পরিবারের প্রতিরক্ষক, যারা আমাদের ভালোবাসেন, আমাদের রক্ষা করেন। এবং আমি অনুভব করি পরিবারের বন্ধন মৃত্যুতেও শেষ হয় না।